দেখলেই আমরা দুজন আগে চলে এসেছি আর এখন ওরা সবাই এক এক করে আসছে। তোমরা আগে এখানে জায়গাটা দেখো, কত সুন্দর না। এখানে একটা দোকানও আছে, চলো কি কি পাওয়া যায় গিয়ে দেখি। এখানে তো চিপস, কুরকুরে, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি সবকিছুই ছিল, বাট আমাদের একটু শুকনো আর হালকা কিছু খাওয়ার ছিল, সেই জন্য আমরা বিস্কুট নিয়েছিলাম। এখানের বরফটা কত পরিষ্কার আর নরম ছিল, আমি তো আর থাকতেই পারলাম না, আমি গিয়েই শুয়ে পড়লাম। তারপর আমি আমার বর দুজনেই একটু বরফটাকে ফিল করছিলাম। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম এই বরফে এসে একটু পাহাড়ে উঠলে বা একটু ছোটাছুটি করলে আমরা কতটা হাঁপিয়ে যাচ্ছিলাম আর দমের কষ্ট হচ্ছিল। এই ভিডিওতে পুরো ক্লিপটা দেওয়া আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। কোন এসে পিটবে। তুলি এখানে টাকা না দিয়ে স্কেটিং করতে শুরু করে দিয়েছিল লুকিয়ে লুকিয়ে। আমার খুব ভালো লাগছে, আমরা সেই উপরে যাব। চলো পাহাড়ের উপরে উঠবো। আর আমার সঙ্গে সঙ্গে কারা যাচ্ছে সেটাও দেখে নাও। আমার ছোট শালিটা এতটাই এক্সাইটেড ছিল যে ও সকলের মাথার উপর বরফ ছুঁড়ে দিচ্ছিল। কতটা কষ্ট হচ্ছে তাই না বলো বাবু? 4 ভাগের 1 ভাগ এসেছি আমরা, তার মধ্যেই আমাদের এই অবস্থা। অ্যাডভেঞ্চার করা খুবই কষ্টকর, কিভাবে করে আমি ভেবে পারি না। উফ, দেখো সবে একটুখানি উঠেছি। তুলি এখানে অর্ধেকটাই বরফের মধ্যে ঢুকে গেছিল, তাই ও আর উঠতে পারলো না, সেই জন্য বসে বসে কর্পূর নিচ্ছে এখন। আর এই যে একজন নামছে, এটা কে বলো তো? এটা কিন্তু সৌরভ। আর ওরা উঠেছিল সেই পাহাড়ের মাথায়, আর ওখান থেকে এখন গড়িয়ে গড়িয়ে নামছে। আর ফার্স্ট টাইম আমরা পাহাড়ের সূর্যাস্ত দেখলাম। আর উঠতে পারছি না, এবার নেমে যাবো নিচে। এখন আমাদের আর অতটাও এনার্জি নেই যে আমরা হেঁটে হেঁটে নামবো, তাই আমরা স্লিপ খেয়ে নামছি। এখানে এতটাই বরফ ছিল যে আমরা অর্ধেকটা করেই বরফের মধ্যে চলে যাচ্ছিলাম।